নমস্কার, আমি ডক্টর সৌম পাইক, পিডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন। আজকে আপনাদের ফিমোরাল বার্ড ফ্র্যাকচার নিয়ে কিছু কথা বলবো। জন্মের সময় সিজার হতে গিয়ে বা নর্মাল ডেলিভারি করতে গিয়ে থাই বোন অনেক সময় ভেঙে যায়। এটা রেয়ার হলেও খুব আনকমন নয়। এবার থাই বোন যদি ভাঙে তাহলে বাবা মা যথেষ্ট টেনশনে পড়ে যান, উত্তেজিত হন। হওয়ার যথেষ্ট কারণও আছে। কারণ ফিমোরাল বোন ফ্র্যাকচার যদি হয় তাহলে পাটা ফুলে যায়, এক্সরেতে দেখা যায় হাড় দুটো সরে একটা দিকে চলে আছে। বড়দের ক্ষেত্রে কিন্তু ফিমোরাল ফ্র্যাকচার খুবই বিপজ্জনক। অনেক ক্ষেত্রে 1 থেকে 1.5 লিটার ব্লাড লস হয়। মহাভারতের সময় আমরা দেখেছিলাম যখন ভীমের সাথে দুর্যোধনের লড়াই হয়েছিল, শেষ লড়াই, সেখানে কিন্তু দুর্যোধনের ফিমার ফ্র্যাকচার হয়েছিল এবং তাতেই সে মারা যায়। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ফিমার ফ্র্যাকচার এতখানি প্রবলেমেটিক নয়, স্পেশালি নিউবর্ন বেবির ক্ষেত্রে। বাবা মা যথেষ্ট চিন্তিত হওয়ার কারণ আছে, কিন্তু ফিমার ফ্র্যাকচার বাচ্চাদের সম্পূর্ণ ঠিক হয়ে যায়। আমরা একটা বেল্ট লাগাই, তাকে বলা হয় পাবলিক হার্নেস। এই বেল্ট দিলেই মোটামুটি 3 থেকে 4 সপ্তাহের মধ্যে হাড়টা জুড়ে যায়। আপনাদের যে এক্সরেটা দেখাচ্ছি, এই বাচ্চার ফিমার ফ্র্যাকচার পাবলিক হার্নেস দেওয়ার পরে 3 সপ্তাহের মধ্যেই হাড়টি জুড়ে যায়। এবার যখন জুড়ে গেল তখন দেখবেন যে হাড়টা মনে হচ্ছে এদিক ওদিক সরে আছে, এতখানি ডিসপ্লেসড আছে। তখন প্রশ্ন আসে, এই এতখানি বেঁকে জুড়লো, এটা কি ঠিক হবে? বাচ্চাদের ফিমার ফ্র্যাকচার, নিউবর্ন ফিমার ফ্র্যাকচার যতই বেঁকে থাকুক, ওটা আলটিমেটলি লং রানে সোজা হয়ে যায়। এই পেশেন্টটি 7 মাসে আমাদের কাছে ফিরে আসে, তখন দেখা যায় তার ফিমার অলমোস্ট সোজা হয়ে গেছে এবং এতে কোনো রকম পা ছোট বড় হওয়ারও ভবিষ্যতে সম্ভাবনা থাকে না। সুতরাং একটাই বক্তব্য, যদি জন্মের সময় থাই বোন বা উরু বোন ভেঙে যায় তাহলে নিশ্চয়ই চিন্তার কারণ আছে, কিন্তু এত ভয় পাওয়ারও কারণ নেই। কারণ এক্ষেত্রে সম্পূর্ণ সুস্থভাবে সেরে যাওয়া সম্ভব শুধুমাত্র একটি বেল্ট বা পাবলিক হার্নেস ইউজ করলে। নমস্কার।